এখন কথা হবে বাহুবলী দ্য এপিক নিয়ে। আমি দুটো ছবি পরপর দেখেছি, তো কেমন লাগলো বাহুবলী দ্য এপিক। দেখুন, এই ভিডিওটাতে আমরা আলাদা করে না মানে রিভিউ কি করব, কারণ বাহুবলী নিয়ে আমাদের প্রত্যেকের কি রিয়াকশন কি অপিনিয়ন সেগুলো তো আমরা জানি, তাই না। আমরা আজকের এই ভিডিওতে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমি 2015 সালে কিন্তু বাহুবলী সিনেমা হলে দেখিনি। আমি বহুবার এই কথাটা বলি, একবার বোধহয় তিনিয়ারিতেও বলেছিলাম। আমি সেই সময় দেখেছিলাম হচ্ছে বজরঙ্গি ভাইজান নবীনা সিনেমা হল, এবং বাহুবলীর কথা কিন্তু সেই সময় থেকেই মোটামুটি আমরা জেনে গেছি। পরবর্তী সময় বাহুবলী আমি দেখেছিলাম। বাহুবলী 2 আমি সিনেমা হলে দেখেছিলাম, দুবার দেখেছিলাম। এবং বাহুবলী 2 যখন দেখেছিলাম তখন হচ্ছে আমরা মানে আমাদের কলেজ শেষ হবে, আমরা ছবিটা বন্ধুরা মিলে দেখি, এবং ওরকম ভিড়, ওরকম উন্মাদনা, একটা এরকম তেলেগু ছবি নিয়ে এবং এভাবে ছবিটা রিলিজ পেয়েছে। একটাই প্রশ্ন, সেটা হচ্ছে বাহুবলীকে কেন মারল কাটাপ্পা, উদ্দেশ্য কি। এবং ওই প্রশ্ন সেটা যে কি লেভেলে লোকের জিজ্ঞাসা, এবং যখন সেটার উত্তর আমরা জানতে যাচ্ছি, ভাবুন একটা ছবির ফার্স্ট পার্ট এই লেভেলে অডিয়েন্সকে মস্তি দিয়েছে, সেকেন্ড পার্ট সেটা অডিয়েন্সকে ওই লেভেলে মস্তি দেবে, এটা কিন্তু ক্রিয়েট করা, একটা এপিক যখন আপনি বানিয়ে ফেলেছেন সেটা সেকেন্ড টাইম ক্রিয়েট করা কতটা টাফ ভাবুন। এবং আজকে এত বছর পর এই দুটো ছবিকে কম্বাইন করে, মানে পুষ্পা 2 যদি 3 ঘন্টা 25-30 মিনিটের সিনেমা হলে দেখেছিলাম, এটা আরও বড়, তাহলে কত বড় ছবি, প্রায় 4 ঘন্টার ছবি দেখলাম। তো এটার এক্সপিরিয়েন্স আলাদা। এবার এই ছবিটা থেকে আমি প্রথমে বলে দিই যে কী কী সিন তারা বাদ দিয়েছে। আমি উজ্জ্বর্য করেই মোটামুটি বলছি, আপনারা বুঝতে পারবেন। ফার্স্ট হাফে যাদের বাহুবলী গুলে খাওয়া, এবং ম্যাক্সিমাম লোকেরই গুলে খাওয়া, টিভিতে তো আবার দেখেছে, ডাউনলোড করে দেখেছে, সিনেমা হলে দেখেছে, তো মোটামুটি সবারই দেখা, বুঝতে পারবেন আপনারা। এখানে তামান্না ভাটিয়ার সাথে যে দেখা, তার পিছনে পাগলের মতো যাওয়া, ওটা কিন্তু মোটামুটি আমাদের সকলেরই মনে হচ্ছিল এটা আনওয়ান্টেড, কারণ সেটা কতটাই বা ভালো লাগে আর কি, ভিজুয়ালি সেটা ভালো। তো সেটা এখানে তারা এবার রাখেনি বলতে গেলে, ঠিক আছে। এবং সেখানে একটা মনোলগ আছে, ঠিক আছে। এবং ওই জায়গাটাতে আমার একটু হাসিই লেগেছে যে তামান্না ভাটিয়াকে পুরোপুরি বাদই দিয়ে দিয়েছে, যেটা অডিয়েন্সের ডিমান্ড ছিল সেটা বাদই দিয়ে দিয়েছে। এবং ফার্স্ট হাফে যে মেজর ফাইট সিকোয়েন্সটা, যেখানে হচ্ছে কে ওই রাজ সিংহাসনে বসবে, ওই যে ফাইট সিকোয়েন্সটা, ওই ফাইট সিকোয়েন্সের কিছু কিছু মোমেন্ট আপনি বুঝতে পারবেন যে ওগুলো চপ আউট করা হয়েছে। কিন্তু যেটা আমি ছবিটা দেখতে গিয়ে বুঝলাম, মানে আমি এটা ভুলও হতে পারি, তবে আমার মনে হচ্ছিল ছবিটার না কালার গ্রেডিংয়ে তারা একটা চেঞ্জ করেছে। কারণ প্রথমবার আপনি রাতের যে দৃশ্যগুলো দেখবেন সেটা যেরকম দেখতে লাগে, এবং এখন সেটা যেন অনেক বেশি চকচকে মনে হচ্ছে। এবার আমি ভালো স্ক্রিনে দেখেছি সে কারণে হতে পারে, তবে আমার কোথাও একটা কি মনে হচ্ছিলো যেন এবার বেশি চকচকে মনে হচ্ছে, সেটা অনেক বেশি গ্লসি। আগে যেমন ডার্কনেস ছিল এবার সেটা নেই। এবং সেকেন্ড হাফে আনুষ্কা শেট্টির যে গল্প, মানে মোট কথা হচ্ছে লাভ ট্র্যাকে যতটা সময় দুটো পার্টে একবার দিয়েছিল, এবার বুঝতে পেরেছে লাভ ট্র্যাকটাকেই কাচি করতে হবে। তো ওখানেও একটা বড় সড়ো জাম্প আছে, আপনি বুঝতে পারবেন। এবার এই জাম্পগুলোতে কি সমস্যা হচ্ছিল, দেখুন আমার তো সমস্যা হওয়ার কথা না, বা ম্যাক্সিমাম লোকেরই সমস্যা হওয়ার কথা না, তার কারণ তারা সবাই দুটো পার্ট গিলে নিয়েছে, দুটো পার্ট ভালো করে দেখে নিয়েছে। এবার বিষয়টা তারা প্রত্যেকেই আমার মতো মনে হয় এক্সপিরিয়েন্স নিতে গেছে এবং চিৎকার করতে গেছে, ঠিক আছে। আজকেও হলে যে পরিমাণে লোক, এবং আমিও যেভাবে চিৎকার করছি আমি দেখছি লোকে মোটামুটি চিয়ার আপ করছে। তো সেটা করতে আমার মনে হয় ম্যাক্সিমাম লোক গেছে। হয়তো অনেকে এই দুটো ছবি সিনেমা হলে দেখেনি, সিনেমা হলের এক্সপিরিয়েন্সটা পাওয়ার জন্য গেছে, তবে একটা ভালো দর্শক কিন্তু ছিল। তো এই যে পোর্শনগুলো কেটে বাদ দিয়েছে ওগুলোতে আমার মনে হয় না যে ভীষণ সমস্যা কিছু হবে। তারা মেজর জিনিসপত্র, মেজর চাঙ্ক কিন্তু বাদ দেয়নি, ঠিক আছে। যেখানে বাদ দিয়েছে একটা জায়গায় আমি বললাম তারা একটা মনোলগ অ্যাড করে দিয়েছে, এবং সেটা ভালোই করেছে, ডিরেক্ট পৌঁছায়নি, একটা মনোলগের থ্রু পৌঁছেছে। এবং যেরকম ধরনের অ্যাকশন সিকোয়েন্স, ওই যে সেকেন্ড হাফের যে ফাইনাল ব্যাটেলটা, এবং যদি আপনি খুব ভালো করে বাহুবলী লক্ষ্য করেন, বাহুবলী 2 দেখবেন লড়াইটা কখন শুরু হচ্ছে এবং সেটা কখন শেষ হচ্ছে, এবং এই যে একটা টাইম থেকে আর একটা টাইমে শিফট করছে, এটাকে যেভাবে দেখাচ্ছে, মানে কোথাও কিন্তু একটা সংলাপ নেই যে লড়াইটা সকাল থেকে শুরু হচ্ছে এবং সেটা রাত পেরিয়ে এরকম সময় যাচ্ছে। কিন্তু আপনি যখন সিনেমা হলে ছবিটা দেখবেন, এই যে একটা দীর্ঘ সময় ধরে লড়াইটা চলছে, আপনি সেটা রিয়ালাইজ করতে পারবেন, এবং সেটা কিন্তু প্রত্যেকটা ফ্রেমে স্পষ্ট। ছবিতে যেভাবে গ্র্যান্ডিওর ধরেছে, আমরা যতই ছোট পর্দায় নিজের মোবাইল স্ক্রিনে, বাড়িতে বিশাল বড় এলইডি টিভি আছে, আপনি সেখানে দেখুন, যেখানেই দেখুন, কিন্তু বড় পর্দায় দেখার যে মজা, সেখানে যেরকম বাহুবলী, মানে প্রভাসকে যেরকম লাগছে, ভাল্লাল দেবের রানা ডাগুপতিকে যেরকম লাগছে,
আনুশকা শেট্টির প্রত্যেকটা সিকোয়েন্সে যা ইম্প্যাক্ট, ইন্টারমিশন যেরকম ছবিতে বাহুবলীর ওই যে শেষ পর্যায়ে ওটাতে যেভাবে আপনাদেরকে ইমোশনাল করে দেবে ছবির প্রত্যেকটা ডায়ালগ যেরকম, এবং হিন্দি ডাবিং ছবিটার এত ভালো হয়েছিল, শরৎ কেলকারের গলার ভয়েস এত ব্যাপকভাবে প্রভাসের সাথে শ্যুট করেছিল। আমি বারংবার এই জন্য বলি, মানে প্রভাসের গলার ভয়েস সেটার সাথে শরৎ কেলকারের ওই যে ডাব করা গলা, সেটা এত ব্যাপকভাবে গেছিলো যে সেটা যখন আপনি সিনেমা হলে শুনবেন না, আপনাদের ভালো লাগবেই। এবং হচ্ছে ছবির মিউজিক, ছবির গান, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, সত্যি সেটা না গুজবাম্পস দেয়। সেটা সিনেমা হলে আপনি যখন বসে দেখবেন আপনার ভালো লাগবে। রাজামৌলির ভিশন, সেটা সত্যি এই ছবিটা মানে আপনি যদি 4.5 ঘন্টা ব্যয় করে দেখেন আপনাদের ভালো লাগবে। কিন্তু হ্যাঁ, টিকিট প্রাইস বা আপনার যদি মনে হয় আমি আবার খরচা করে দেখবো কিনা, তো এই ছবিটা হচ্ছে বাহুবলী ফ্যান্সদের জন্য, সিনে লাভারদের জন্য, যারা ভাবছেন হ্যাঁ আমি এক্সপিরিয়েন্সটা নিতে চাই, আমি ছবিটা আগের বার দেখিনি সিনেমা হলে, আমি দেখতে যাচ্ছি। মানে আমি তো মূলত এই কারণে গেছি, আমার পার্ট 1টা সিনেমা হলে দেখা না, আমি সেই কারণে ভাবলাম ঠিক আছে ছবিটা আমি সিনেমা হলে গিয়ে দেখেই নি, দুটো পার্ট একসাথে দেখা যাবে, আমি এই কারণেই গেছি। এবার মানে সবার ক্ষেত্রে সেটা হবে না। এবার যদি আপনি কোনোটাই সিনেমা হলে দেখেননি, তাহলে আমি বলবো আপনারা একবার গিয়ে সিনেমা হলে ছবিটা দেখতে পারেন। আলাদা করে আপনি এক্সট্রা কিছু পাচ্ছেন সেরকম কিন্তু কিছু নেই, সেটা আপনারা জানেন, এবং সেটা তারা প্রমিসও করছে না। তবে এটাই দেখে ভালো লাগছে যে বাহুবলী একটা ইমোশন, বাহুবলীর জন্য অডিয়েন্সের একটা ক্রেজ রয়েছে এবং সেটা দেখা যাচ্ছে। মানে আমি কিন্তু ছবিটা সিনেমা হলে আবারও এনজয় করলাম। মানে আমার খুব ভালো হতো যদি আমি এই ছবিটা বাবাকে নিয়ে দেখতে পারতাম, তার কারণ বাহুবলী দিলে এখনও আমার বাবা টিভি ছেড়ে নড়ে না, বাহুবলীটা দেখবেই, কমপ্লিট করবেই। তো তাকে নিয়ে দেখতে গেলে আমার মনে হয় জিনিসটা বেটার হতো, সে আরও বেশি উপভোগ করতো আর কি। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স, আমি বেশ মজা পেয়েছি ছবিটা দেখতে গিয়ে, ঠিক আছে। এবং যে জায়গাগুলো ফার্স্ট হাফে বাদ দেওয়া হয়েছে, তো আমার মনে হচ্ছে ভালোই হয়েছে ওই জায়গাগুলো বাদ দেওয়া হয়েছে। আর আমি বললামই ছবিটার ওই কালারে একদম ফাইনাল ফাইট সিকোয়েন্স আপনারা বুঝতে পারবেন যে একটু চকচকে লাগছে জিনিসটা, মানে যেরকম একটু ফ্যাকাশে একটু অন্ধকার লাগে সেরকম মনে হচ্ছে না। এবার আমি সেটা মানে ভুলও হতে পারি, তবে আমার মনে হচ্ছে তারা যে ওই চেঞ্জটা করেছে আমি যেন পুরো পরিষ্কার দেখতে পেলাম। আমি যেমন আইম্যাক্সে কান্তারা যখন দেখেছিলাম, অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হচ্ছে, হ্যাঁ মানে এটা আমার বলা হয়নি, অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হচ্ছে ফাইট সিকোয়েন্সে, বা যখনই হচ্ছে ও দেবতাদের সান্নিধ্যে আসে অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হয়ে যায়, আবার অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হয়ে নর্মাল হয়ে যায়। তো এটা ওই ছবিটার ক্ষেত্রে আমি তখন নোটিস করি। এবার এটা দেখার সময় আমার খালি মনে হচ্ছিল যে এরকম জিনিসপত্র হচ্ছে। তো এই ছিল আমার ওপিনিয়ন, আমি এনজয় করেছি। আপনারা যারা দেখতে গেছেন আপনারা জানান আপনাদের কীরকম কী এক্সপিরিয়েন্স, আর যারা দেখবেন ভাবছেন আমি বলবো যান, যদি আপনাদের আগের দুটো পার্টের মধ্যে একটা পার্টও সিনেমা হলে না দেখা, যান। এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন কী লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।